नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী এই গ্রন্থটি পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আজকে বোধহয় আমাদের বেদান্ত ধর্ম সত্যের বিভিন্ন রূপ এইটা দিয়ে শুরু হবে, তাই তো? পৃষ্ঠা নম্বর 37, এখান থেকে বোধহয় আজকে শুরু হবে। কি ঠিক বললাম কি? হ্যাঁ মা, একদম বেদান্ত ধর্ম, হ্যাঁ। ঠিক। হ্যাঁ, বেদান্ত ধর্ম সত্যের বিভিন্ন রূপ। স্বামীজি বলছেন মানুষ অতীন্দ্রিয় বস্তুর দর্শন লাভ করতে চাহিয়াছে। অতীন্দ্রিয় বস্তু দর্শন লাভ করতে চাহিয়াছে, নিজেকে বিস্তার করিতে চাহিয়াছে এবং যাহা কিছু আমাদের নিকট উন্নতি বা ক্রমাভিব্যক্তি নামে পরিচিত, তাহা সর্বকালে মানব জীবনের চরম গতি, ঈশ্বর অনুসন্ধানের তুলা দণ্ডে পরিণত হইয়াছে। বলছেন মানুষ অতীন্দ্রিয় জগৎ বস্তুর দর্শন লাভ করতে চেয়েছে। আমাদের ইন্দ্রিয়াতীত যে বস্তু, আমরা অনেক সময় সেগুলোর বিষয়ে আমরা জানার বড় চেষ্টা করি। এটা মনুষ্য জীবনের বা মনুষ্য স্বভাব বলতে পারো, যে আমরা এটা চেষ্টা করি। সেটা সুয়ের দিক থেকে হোক বা কুয়ের দিক থেকে হোক, যেই দিক থেকে হোক, এটা আমাদের একটা চেষ্টার মধ্যে থাকে যে আমরা অতীন্দ্রিয় বস্তু কিছু দেখব, কিছু ভাববো অতীন্দ্রিয় বিষয় নিয়ে, এবং সেইগুলো নিজেকে বিস্তার করিতে চাইয়াছে এবং যাহা কিছু আমাদের নিকট উন্নীত এবং ক্রম অভিব্যক্তি নামে পরিচিত, তাহা সর্বকালের মানব জীবনের চরম গতি। এবং মানুষ নিজের ভিতরকে মানে আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে কখনো এই অতীন্দ্রিয় বস্তুকে উপলব্ধি করেছে। এবার আত্ম উপলব্ধি করা তো কোনো চারটিখানি কথা নয়, মানে মনোজগৎকে দেখা, মনোজগৎকে বোঝা, সেটি কোনো চারটিখানি কথা নয়। তাই এমনও হয়েছে যে এইটির দেখতে গিয়ে অনেকে সেই অতীন্দ্রিয় বস্তু দেখতে গিয়ে ভগবানের সাধনা না করে অবদেবতার সাধনাও করে। মানে মোট কথা, চর্মচক্ষু, চর্ম নাসিকা, চর্মকর্ণ ইত্যাদি এইগুলোর বাইরে গিয়ে যদি কিছু উপলব্ধি করার থাকে, সেটা মানুষকে সবসময় টানে। এবং সেটা নানা সময় আমরা দেখেছি। তার ফলে নানান রকমের বিদ্যা তৈরি হয়েছে, মানুষ নানান রকমের শিক্ষা, নানান রকম বিষয় নিয়ে পড়াশোনা করছে, সেটা করে। এরপর স্বামীজি বলছেন আমরা দেখতে পাই যদিও ধর্ম মানব জীবনে যতটা মঙ্গল বিধান করিয়াছে, অপর কিছুই তা পারে নাই। তথাপি ধর্ম যে বিভীষিকা সৃষ্টি করিয়াছে, আর কিছুই এমন করে নাই। এই ধর্মপথ মানুষ যখন আদিম থেকে সিভিলাইজড হলো,
এবং তার মধ্যে ধর্মবোধ জাগরিত হলো, সেই সময় মানুষ এই জাগতিক বস্তুর বাইরে, জাগতিক পৃথিবীর বাইরে কোনো একটা কিছু আছে, এই জাগতিক পৃথিবীর অন্তরালে কোনো একটা শক্তি আছে, এটি মানুষ উপলব্ধি যবে থেকে করেছে, যেদিন থেকে করেছে, সেদিন থেকে সেই শক্তির খোঁজে মানুষ লেগে পড়েছে। যখন আদিম যুগে মানুষ দেখছে যে পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠলো, অদ্ভুত ব্যাপার, যেখানে আগুনের কোনো অস্তিত্ব নাই, হঠাৎ দুটো কঠিন বস্তু একে অপরের সঙ্গে আঘাত লাগলো এবং আগুন জ্বলে উঠলো। কাঠে কাঠে ঘষা লাগলো, আগুন জ্বলে উঠলো। মাটি খোঁড়া হলো, শক্ত মাটি, নিচ থেকে জলের ফোয়ারা বেরিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখলো শূন্য, কিন্তু ওপর থেকে হঠাৎ ঝপঝপ ঝপঝপ করে জল পড়ছে। আমি আদিম মানুষদের কথা বলছি। যখনই এইগুলো তারা দেখছে, এবং তারা দেখছে যে এইগুলো আমাকে জীবনটাকে সহজ করে দেওয়ার, তেষ্টা মেটানোর কাজে লাগবে। তেষ্টা পেলে যে জল খেতে হয়, সেটা মানুষকে তো প্রথম যে মানুষ, আদিম মানুষ যে আমরা ভাবি, সে মানুষটার খুব তৃষ্ণা তৃষ্ণা অনুভূতিটা সে আইডেন্টিফাই করেছে, যে আমার খুব তৃষ্ণা পেয়েছে এবং একটা কিছু অসুবিধা হচ্ছে, যেটা আমাকে নিবারিত করতে হবে। সে তখন কি করেছে? মাটি খেয়েছে, গাছের পাতা খেয়েছে, কি কি খেয়েছে আমরা জানি না। তারপর হয়তো জলের কাছে পৌঁছে যখন জলটা পেটে গেছে বা গলা দিয়ে নেমেছে, তখন তার মনে হয়েছে যে না, অর্থাৎ তৃষ্ণা পেলে আমাকে জল খেতে হবে। একটা ছোট্ট বিড়ালের বাচ্চা বা কোনো পশুর বাচ্চা কখনো বলে দিতে হয় তেষ্টা পেলে কি খাবি? সে কিন্তু জল খেয়ে নেয়, জল পান করে নেয়, জিভ দিয়ে চেটে চেটে হোক, জল এমনি না হলে কোথাও একটু বৃষ্টির জল জমে তো রইলো, অথবা কোনো দেওয়ালে জল কোথাও নেই, দেখা গেলো দেয়ালটা একটু স্যাঁতস্যাঁতে, সেখানে গিয়ে জিভ দিয়ে চাটছে। কে বলে দিয়েছে ওকে? কে এই শিক্ষাটা দিয়েছে? তৃষ্ণা পেলে যে কি অনুভূতি হয়, তার নিবারণ করার জন্য যে কি করতে হয়, সেটা ওকে তো কেউ বলে দেয়নি। মায়ের পেট থেকে জন্মেই ও জেনে গেছে। মানুষের যে সন্তান, তাদের যেমন মা বোঝে এই তো জল খেতে, জল দিতে হবে ওকে, খাবার দিতে হবে, তখন তখন সেটা সেটা ওকে দেওয়া হয়। কিন্তু একটা ছোট ইতর প্রাণী যারা, তাদেরকে কে বলে দেয়? তার মায়ের কাছ থেকে সে সহজাত হয়ে ওটা নিয়ে জন্মায়। খিদে পেলে খেতে হয়, কে তাকে বলে দিয়েছে? আগুন দেখলে দৌড়ে পালিয়ে যেতে হয়, কে বলে দিয়েছে? তার মায়ের কাছ থেকে এটা সে নিয়ে জন্মেছে। তো এই যে জন্মানোটা, এই যে বোধটা, তারপরে কোন বস্তুর মধ্যে থেকে, গরম কোনো বস্তু হলে হাত সরিয়ে নিতে হবে, ঠান্ডা বস্তু থেকে দূরে থাকতে হবে, দূর খুব গতিতে আসছে এমন কোনো বস্তুর থেকে দূরে থাকতে হবে, এগুলো কে বোঝাচ্ছে? এবং কোন জড় বস্তুটা আমাদের জন্য ঠিক, কোন জড় বস্তুটা আমাদের জন্য ঠিক নয়, সেটা একটা ইতর প্রাণীকে কে বোঝায়? মানুষকেও বোঝায় না, এটা সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তিটা কোথা থেকে এলো? মানুষ সেই খোঁজ করেছে চিরকাল, এবং যখন দেখেছে প্রকৃতির রহস্যটাকে সে ভেদ করতে পারছে না, তখন সেই প্রকৃতিকে সে পূজা করেছে। ভয় ভক্তি যাই বলি না কেন, সে সেটা করেছে। এবং একটা সময়, যে সময় বেদ উপনিষদের সৃষ্টি হবে, ঋষিরা, নানান ঋষি মুনিরা, তারা ধ্যানে মগ্ন হয়ে আছে, জগৎ সৃষ্টির যে সময় চলছে, এই তুষার যুগ আসছে, এই প্রস্তর যুগ আসছে, ইত্যাদি ইত্যাদি আসছে, সেই সময় কিছু সংখ্যক মানুষ, তারা পাহাড়ের গুহায়, বনের গভীরে
কিছু একটা খোঁজার জন্য যেন ডুবে আছে। সে কিছু একটাটা কি? সে কিছু একটা বেদ উপনিষদে তখন প্রকাশিত হলো যে এই যে তিনি, যিনি অদ্বৈত ব্রহ্ম। সেই মুনি ঋষিরা দেখতে পেলেন তাদের চোখের সামনে নানান মন্ত্র, নানান সত্য স্বর্ণ অক্ষরে, উজ্জ্বল অক্ষরে তাদের চোখের সামনে প্রকাশিত হচ্ছে, এবং তারা সেটাকে গ্রহণ করছেন, তারা সেটাকে মনন করছেন, তারা শ্রবণ করছেন, মনন করছেন, ধ্যান করছেন, এবং সেটার অন্তর্নিহিত সত্যটাকে উপলব্ধি করে জগৎ সংসারে প্রতিষ্ঠা করছেন। এইটা হচ্ছে পর্যায়ক্রম। তো স্বামীজি বলছেন যে যে ধর্ম, ধর্ম হচ্ছে সেই সময় থেকে এসেছে। আর এই প্রকৃত ধর্ম যা, তা মানুষের মঙ্গল সাধন করেছে। কিন্তু যখনই সেই ধর্মটা ধীরে 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 নানান মানুষের মধ্যে দিয়ে নানান ব্যাখ্যা এগিয়েছে, তখন সেই ধর্মই আবার মানুষের সব থেকে বড় অমঙ্গলের কারণ হয়ে প্রকাশিত হয়েছে। আমরা জানি পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার মূলেই ছিল ধর্ম। সর্বত্রই ধর্ম আর অধর্মের যুদ্ধ আমরা দেখে এসেছি। ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম প্রতিষ্ঠা। কেউ বলে আমি যেটা বিশ্বাস করছি সেইটা ধর্ম, তুমি ভুল। কেউ বলছে আমি যেটা বিশ্বাস করছি সেটাই ধর্ম, তুমি ভুল। মানুষের এই নিজস্ব বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে গিয়ে যত গন্ডগোল, এবং পৃথিবীতে সেই কারণেই যত রক্তারক্তি, হানাহানি, হিংসা, হিংসি। স্বামীজি তাই বলছেন যে যতটা মঙ্গল বিধান ধর্ম আমাদের করেছে, ধর্ম আবার ততটাই বিভীষিকাও সৃষ্টি করেছে। কারণ আমরা জানি এক ধর্মের, এক বিশ্বাসের মানুষ অপর ধর্মের মানুষের ধর্মকে বিশ্বাস করে না, বিশ্বাসকেও বিশ্বাস করেন। গলা কাটতে এক মুহূর্ত সময় লাগে না। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাইয়ের ওপর অস্ত্র চালাতে, বা কুরুক্ষেত্রের আগের থেকেই নিজের ভাইকে ঠকাতে, নিজেদের ভাইকে পুড়িয়ে মারতে দুর্যোধন কি একবারও ভেবেছিলেন? ভাবেননি। যুদ্ধর পরবর্তী সময়ে যখন পঞ্চপাণ্ডবের 5 ছেলে সকলেই নিহত, বংশে আর কেউ বংশধর হিসেবে জীবিত নেই, সেই সময় উত্তরার গর্ভে যে পরীক্ষিত রয়েছেন তাকে পর্যন্ত মেরে ফেলার কল করা হয়েছে, সেটাকে ধর্ম বলেই ভেবেছে। অশ্বত্থামা সেটাকেও ধর্ম বলে, তার ধর্ম বলে ভেবেছে যে আমার ধর্ম, আমি দুর্যোধনের প্রতি একেবারে বিশ্বস্ত থাকবো, আমি তাদেরকে মেরে ফেলবো। ধর্ম কোনটা কার, কার বিশ্বাসটা ঠিক কারটা ভুল, এই নিয়ে বিচার না করে আমরা ধর্মে ধর্মে মারামারি করি, হানাহানি করি। এরপর বলছেন ধর্মই সর্বাপেক্ষা অধিক শান্তি ও প্রেম বিস্তার করিয়াছে, আবার ধর্মই সর্বাপেক্ষা ভীষণ ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করিয়াছে। ধর্মই মানুষের মধ্যে সর্বাপেক্ষা অধিক স্পষ্ট রূপে ভাতৃভাব প্রতিষ্ঠা করিয়াছে, আবার ধর্মই মানুষে মানুষে সর্বাপেক্ষা মর্মান্তিক শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করিয়াছে। ধর্মই মানুষের এমন এক পশুর, ধর্মই মানুষের এমনকি পশুর জন্য পর্যন্ত সর্বাপেক্ষা অধিক সংখ্যক দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করিয়াছে, আবার ধর্মই পৃথিবীতে সর্বাপেক্ষা অধিক রক্তবন্যা বহিয়াছে। আবার আমরা ইহাও জানি যে সবসময়ই ফল্গু ধারার ন্যায় আর একটা চিন্তা স্রোত চলিয়াছে। সবসময় বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনায় রত এমন অনেক তত্ত্বান্বেষী বা দার্শনিক রহিয়াছেন,
যাহারা এই সকল পরস্পর বিদ্যমান ও বিরুদ্ধ মতাবলম্বী ধর্ম সম্প্রদায়ের ভিতর শান্তি স্থাপন করিবার জন্য সর্বদা চেষ্টা করিয়াছেন এবং এখনো করিতেছেন। কোন কোন দেশে এই চেষ্টা সফল হইয়াছে, কিন্তু সমগ্র পৃথিবীর দিক হইতে দেখিতে গেলে ইহা ব্যর্থ হইয়াছে। স্বামীজি বলছেন এই ধর্ম সব থেকে বেশি শান্তি ছড়ায়, এই ধর্মই সব থেকে বেশি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে। আবার কিছু মানুষ, কিছু দার্শনিক আছেন যারা এই ধর্মকে কেন্দ্র করে যে বিদ্বেষগুলো সেটাকে মেটানোর চেষ্টা করছে। কিছু কিছু দেশে তারা সফল হচ্ছে এবং কিছু কিছু সমগ্র পৃথিবীতেই, বিশ্বেই তারা বিফল হচ্ছে। আমরা ভারতবর্ষে জানি যে ভারতবর্ষ হচ্ছে শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষে বহুবার বহু বহিরাক্রমণ বাইরে থেকে হয়েছে, কিন্তু ভারতবর্ষ কখনো কাউকে আক্রমণ করেনি। রাজ্য জয় করার, সাম্রাজ্য জয় করার চেষ্টা ভারতবর্ষ করেনি। ভারতবর্ষে যুগে যুগে যে মহাপুরুষরা এসেছিলেন প্রত্যেকেই শান্তির বাণী ছড়িয়ে গেছেন। শুধু ভারতবর্ষে কেন, বিশ্বের যে স্থানেই যখনই কোনো মহাপুরুষ, কোনো অবতার জন্মেছেন তিনি শান্তির বাণী ছড়িয়েছেন। কিন্তু তবে পৃথিবীতে এখনো এত অশান্তি কেন? প্রতি মুহূর্তে অশান্তি, প্রতি মুহূর্তে হানাহানি, প্রতি মুহূর্তে মানুষে মানুষে একটা রেষারেষি চলেছে কেন? বুদ্ধ এসেছিলেন শান্তির বাণী নিয়ে। আমরা একটা ঘটনা জানি, যে সময় বুদ্ধ রাস্তা দিয়ে চলেছেন, পথ দিয়ে, তার সঙ্গে তার বহু শিষ্যরাও চলেছেন। হঠাৎ দেখছেন একটা ছাক শিশু তার কাছে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ভয় পেয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে কোনো জায়গা থেকে ছুটে এসছে। খোঁজ নিয়ে দেখা গেল যে বহু ছাগ বলি হবে এমন আয়োজন করেছেন রাজা, সেই অঞ্চলের রাজা। কারণ তিনি একটা কোনো বড় যজ্ঞ টজ্ঞ কিছু করছেন, তাই বুদ্ধ সেই ছাগ শিশুটিকে কোলে নিয়ে সেই রাজার দরবারে উপস্থিত হলেন। ভগবান বুদ্ধকে দেখে তো রাজা সেই সময় আপ্লুত। তিনি উঠে এসছেন, নেমে এসছেন রাজ সিংহাসন থেকে। বলছে, ভগবান আপনি কৃপা করে আমার কাছে এসছেন, এ তো আমার মহা সৌভাগ্য। আসুন আসুন, আপনি রাজ সিংহাসনে বসুন, আমার স্থানটা আপনার পায়ের কাছে, বসুন। দেখছেন বুদ্ধের হাতে, কোলে আর কি, সেই ছাক শিশু একটি, আর বুদ্ধের চোখ থেকে জল গড়াচ্ছে, অশ্রু গড়াচ্ছে। বলছে, ভগবান আপনি এরকম কাঁদছেন, আমি কি অন্যায় করলাম, বা আমার দ্বারা কি এমন কি আমি করতে পারি যে আপনার দুঃখ আমি নিবারণ করতে পারি? কি করতে পারি বলুন? বুদ্ধ তাকে প্রশ্ন করলেন যে আপনি এই ছাক শিশু বলি দিচ্ছেন? বলছেন, হ্যাঁ, আমি বড় একটা যজ্ঞ হচ্ছে, তাতে ছাক শিশু টিশু বলি টলি দিতে হয়। ওই আগেকার দিনে রাজারা করতো রাজসূয় যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ ইত্যাদি ইত্যাদি, প্রচুর ছাগ সেখানে বলি দিতে হবে, তাই আমি এই এত আয়োজন করা হয়েছে। কত একটা সংখ্যা বলেছিল, কত 108 নাকি 1001 এরকম, দিতেই হবে, এটা নিয়ম। বুদ্ধ তখন বলছেন যে এই যে ছাক শিশুটা আমার কোলে রয়েছে, এর পরিবর্তে আপনি আমাকে যদি বলি দেন তাহলে কি আপনার কার্যসিদ্ধি হবে? একজন অবতার পুরুষ, তিনি একটা ছাগলের জন্য, একটা ছাক শিশুর জন্য
নিজের জীবনটাকে দিয়ে দিতে চাইছেন, বলছেন দেবেন কি, হবে কি সেটা, আপনি কি পারবেন? সেই রাজা শুনে তো স্তম্ভিত। আপনি কি বলছেন? আমি তো মহা পাপিষ্ঠর হব। এ আপনি কি কথা বলছেন? একটা ছাক শিশু সঙ্গে আপনার তুলনা হয়? বলছে তুমি বলো না, তুমি কি দিতে পারবে? তোমার যজ্ঞের নিয়ম ফিয়ম তাহলে পূর্ণ হবে কি? তুমি হিংসাটা ত্যাগ করো, ওকে ছেড়ে দাও, আমাকে দাও। সেই রাজা তারপর হিংসা ত্যাগ করেছিলেন, ওই ছাক শিশুর বলি টলি এগুলো সব বন্ধ করে দিয়েছিলেন, আমরা জানি। এইভাবে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন স্থানে ভগবান বুদ্ধ শান্তির বাণী ছড়িয়েছিলেন। এইরকম শান্তির বাণী প্রায় সকল অবতারই তাদের জীবনকালে ছড়িয়েছিলেন বিশ্বের বিভিন্ন স্থানে। তবুও এখনো আমরা শান্তিতে আছি এই কথা কিন্তু বলে উঠতে পারি না। রাষ্ট্র রাষ্ট্র বলি, রাজ্য বলি, সমাজ বলি, দেশ বলি, এগুলো অনেক বড় বড় কথা। ছোট ছোট পরিবারগুলোতেও শান্তি নেই বললেই এখন চলে। পরিবার না থাকুক, মানুষ নিজের মধ্যে নিজে যখন শান্তি খুঁজছে সেটাও পাচ্ছে না। তার এর হেতু কি? স্বামীজি বলছেন ধর্মই মানুষকে শান্তি দিতে পারে। কিন্তু আমরা যখন ধর্মস্থানে যাচ্ছি সেখানে দেখছি সব থেকে বেশি অশান্তি শুরু হয়েছে আজকাল। ধর্মের নামে দোহাই দিয়ে মানুষকে উস্কে নানান কাণ্ড কারখানা হচ্ছে। স্বামীজি বলছেন এই ধর্মের স্থানে গিয়ে আমরা শান্তি খুঁজবো, কিন্তু সেই ধর্মের যদি ভুল ব্যাখ্যা, ভুল ধারণা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তবে সেখানেও কিন্তু সব থেকে অশান্তির কারণ সেই স্থানটি হয়ে উঠবে। এরপর স্বামীজি বলছেন আমাদের মনে রাখা উচিত যে পৃথিবীর সকল প্রধান ধর্মই অতি পুরাতন, তাহাদের একটিও বর্তমানকালে গঠিত হয় নাই, এবং পৃথিবীর প্রত্যেক ধর্মই গঙ্গা ও ইউফ্রেটিস নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে উৎপত্তি লাভ করিয়াছিল। একটিও প্রধান ধর্ম ইউরোপ বা আমেরিকায় উদ্ভূত হয় নাই, একটিও নয়। প্রত্যেক ধর্মই এশিয়ায় সমৃদ্ধ, এবং তাহাও আবার পৃথিবীর ওই অংশটুকুর মধ্যে। প্রচার কার্যটা প্রাচ্য লোকেরাই বরাবর করিয়া আসিয়াছে। পাশ্চাত্য লোকেরা সংঘবদ্ধভাবে কার্য, সামাজিক অনুষ্ঠান, যুদ্ধসজ্জা, রাজ্য শাসন প্রভৃতি অতি সুন্দর রূপে করিবে, কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে তাহারা প্রাচ্যদিগের কাছে ঘেঁষিতে পারে না, কারণ ইহা বরাবর তাহাদেরই কাজ ছিল বলিয়া তাহারা ইহাতে বিশেষ অভিজ্ঞ, এবং তাহারা অতিরিক্ত বিধি বিধিবদ্ধ অবস্থায় পক্ষপাতী নয়। বলছেন স্বামীজি যে ভারতবর্ষ ধর্মের দেশ, গঙ্গা এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানেই যত ধর্ম গড়ে উঠেছে, যত সম্প্রদায় গড়ে উঠেছে, অর্থাৎ এশিয়াতে, ইউরোপ আমেরিকায় কখনো কোনো নতুন ধর্ম বা কোনোই ধর্ম কোনো কালে গড়ে ওঠেনি। যা ধর্ম গড়ে উঠেছিল সবই এশিয়াতে, এবং তারপর সেটা ছড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রান্তে সেটা ছড়িয়েছে। প্রাচ্যের প্রচারকরা সেই ধর্মকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। বলছে প্রাচ্যদের এটা কাজ। প্রাচ্যদের কাজ হচ্ছে ধর্ম প্রচার এবং ধর্মের মূল ব্যাখ্যা করে মানুষগুলোকে ধর্মপথে আনা। এটা প্রাচ্যের কাজ, এটা কিন্তু পাশ্চাত্যের কাজ নয়। পাশ্চাত্যের কাছ থেকে আজকাল আমরা ধর্ম শিখতে যাই। আমাদের মতো মূর্খ আর কে পৃথিবীতে আছে জানি না। স্বামীজি বারবার যেখানে বলছেন ধর্ম আধ্যাত্মিকতা যদি শিখতে হয়, তাহলে সেইটা হচ্ছে
প্রাচ্যের কাজ, ভারতবর্ষের কাজ, সেটা ভারতবর্ষের কাছ থেকে শিখতে হবে। সারা পৃথিবীকে ধর্মের শিক্ষা বা আধ্যাত্মিকতার শিক্ষা ভারতবর্ষ দেবে। আর ভারতবর্ষ পাশ্চাত্যের কাছ থেকে কারিগরি শিক্ষা, এই যেখানে বলছেন কারিগরি শিক্ষা, নানান রকম অনুষ্ঠান আদির শিক্ষা, সংঘবদ্ধভাবে কি করে কাজ করতে হয় তার শিক্ষা, যুদ্ধ শিক্ষা, রাজ্য শাসন শিক্ষা, এইগুলো গ্রহণ করবে। আমরা একটা বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করতে পারি, ব্রিটিশরা ভারতবর্ষের উপর 200 বছর রাজত্ব করেছিলেন। সেই জাতিটা যদি সংঘবদ্ধ না হতো, কোনোভাবে তারা 200 বছর কি ভারত একটা বিদেশ বিভূতিতে এসে তাদের রাজ্য বিস্তার করতে পারতো? কখনোই পারতো না। আর যার কারণে আমরা সংঘবদ্ধ ছিলাম না, ভারতবর্ষ ছিল না বলে এই শত্রুকে তাড়াতে আমার 200 বছর লেগেছে। আমরা সংঘবদ্ধ ছিলাম না বলে ব্রিটিশদের পূর্বেও বহু বৈদেশিক আক্রমণ আমাদের সহ্য করতে এসছে। ফরাসিরা এসছে, পারসিকরা এসছে, মুঘলরা এসছে, এইভাবে এসছে। এই সংঘবদ্ধতা, রাজ্য শাসন, এইগুলো পাশ্চাত্য থেকে ভারতবর্ষের শেখা প্রয়োজন। স্বামীজি কিন্তু এটা যখন বলছেন, সেই সময়কার অবস্থা আর বর্তমান অবস্থাটা কিন্তু সেম, কোনো কিছু বদলায়নি তেমন একটা। আমরা এখনো কিন্তু পরাধীন হয়ে আছি। আমরা সামাজিকভাবে, বৌদ্ধিক ভাবে পরাধীন আছে বলে আমরা আত্মিক স্বাধীনতা পাচ্ছি না। এবং আত্মিক স্বাধীনতা পাচ্ছি না বলেই আমরা বলি না, শান্তি পাচ্ছি না, পাবো না। বাইরের যুদ্ধ থামাটা পরের কথা, গৃহযুদ্ধগুলোই আমরা এড়াতে পারছি না। প্রত্যেক ঘরে ঘরে গৃহযুদ্ধ চলছে প্রতিটা সময়ে, নানাভাবে। তাহলে শান্তিটা আমরা কোথায় পাবো? বেদ উপনিষদে কিন্তু সেই শান্তি পাওয়ার পদ্ধতি বলে দেওয়া আছে। মহাভারত রামায়ণে সেই শান্তি পাওয়ার উপায় বলে দেওয়া আছে। কিন্তু আমরা বহিঃশত্রুকে দমন করেই শান্তি পাবো ভাবছি বলে আমাদের সেই শান্তিটাই আসলে পেয়ে ওঠা হচ্ছে না। হিন্দিতে একটা কথা আছে, স্বপরিবর্তন সে বিশ্ব পরিবর্তন। তুমি যদি নিজে পরিবর্তন না করি আমরা নিজেদেরকে, তাহলে বিশ্ব পরিবর্তন করব এবং একটা আমার উল্টো দিকের মানুষটা আমার কথা শুনে সম্পূর্ণ পাল্টে গিয়ে আমার মতোই হয়ে যাবে, সেটা আমরা কেন চিন্তা করি? আমরা নিজেরা কি পরিবর্তিত হতে পারছি? আর সেটা পাচ্ছি না বলে শান্তিটাও আমাদের বিঘ্নিত হচ্ছে। এরপর বলছেন, মনুষ্য জাতির বর্তমান ইতিহাসে ইহা একটি প্রত্যক্ষ ঘটনা নয়, ঘটনা যে পূর্বোক্ত সকল প্রধান প্রধান ধর্মই বিদ্যমান রহিয়াছে এবং বিস্তার ও পুষ্টি লাভ করিতেছে। এই ঘটনার নিশ্চয়ই একটা অর্থ আছে এবং সর্বজ্ঞ পরমাণুকরণ পরম কারুণিক সৃষ্টিকর্তার যদি ইহাই ইচ্ছা হইতো যে ইহাদের একটিমাত্র ধর্ম থাকুক এবং অবশিষ্ট সবগুলি বিনিষ্ট হোক, তাহা হইলে উহা বহু পূর্বেই সংসার সাধিত হইত। বলছেন, যদি বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন ধর্ম নিয়ে আমরা পৃথিবীতে বাস করছি, ধর্ম মানে বিভিন্ন মতামত নিয়ে, বিভিন্ন বিশ্বাস নিয়ে আমরা পৃথিবীতে বাস করছি। যদি সৃষ্টিকর্তার ইচ্ছা হতো, যদি সৃষ্টিকর্তার ইচ্ছা হতো যে আর কোনো ধর্ম থাকবে না, একটি মাত্রই ধর্ম থাকবে, তবে সৃষ্টিকর্তা সেটাই করতেন। বহু ধর্ম পৃথিবীতে তাহলে আর অস্তিত্ব বহু ধর্মের থাকতো না। আর যদি সকল ধর্মের মধ্যেই একটি মাত্র ধর্মই সত্য এবং অপরগুলো মিথ্যা হইত, তাহা হইলে ওই সত্য ধর্মই এতদিনে সমগ্র পৃথিবী
পরিব্যাপ্ত করিত। আজকাল শোনা যায় আমার ধর্মকে আমি রক্ষা করব, বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন সময়ে বলছি। আমাদের দায়িত্ব আমাদের ধর্মকে রক্ষা করা, আমাদের ধর্ম আমাদের সম্প্রদায়কে বাঁচিয়ে রাখা। তার জন্য নানান রকম আন্দোলন ফান্দোলন হচ্ছে। নিজের ধর্মকে বজায় রাখা, নিজের ধর্মের জন্য নিজেরা আন্দোলন করা নিশ্চয়ই খারাপ জিনিস নয়, কিন্তু অপরের ধর্মকে ধ্বংস করাটা অত্যন্ত খারাপ জিনিস। স্বামীজি কিন্তু সেটাই বলছেন। আমার এক বিশ্বাসটাই একমাত্র পৃথিবীতে থাকবে, আমার বিশ্বাসটাই পৃথিবীতে একমাত্র ঠিক, এটা, আর অপরের সবকিছু ভুল, এই যে ধারণাটা, এটাই মানুষকে বিভ্রান্ত করছে এবং শান্তিকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। যদি তাই হতো, স্বামীজি আবারও বলছেন, যদি তাই হতো যে তুমি যা বিশ্বাস করছো বা আমি যা বিশ্বাস করছি একমাত্র সনাতন ধর্ম হিন্দু ধর্মই ঠিক, তাহলে বাকি সম্প্রদায়গুলোকে ভগবান রেখেছেন কেন পৃথিবীতে? নাই তো রাখতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন তো। কিন্তু তা তো হচ্ছে না। সব ধর্মই সব সম্প্রদায়গুলোই নিজের মতো করে তারা বেঁচে আছে এবং পরিপুষ্ট হচ্ছে এবং তাদের মতো করে তারা ঈশ্বরের উপাসনা করছে। কিন্তু বস্তুত তাহা হয় নাই। উহাদের কোনটি সমস্ত পৃথিবী অধিকার করে নাই। সকল ধর্মই এক সময়ে উন্নতির দিকে, আবার অন্য সময়ে অবনতির দিকে যায়। সম্ভবত সকল দেশেই গণনা করিলে দেখিতে পাইবে ধর্মগুলি কখনো উন্নতি আবার কখনো অবনতি হইতেছে। সম্প্রদায়ের সংখ্যাও সর্বদা বাড়িয়াই চলিয়াছে। ধর্ম সম্প্রদায় বিশেষে এই দাবি সত্য হইতেছে যে সমুদয় সত্য ইহাতে নিহিত এবং ঈশ্বর সেই নিখিল সত্য কোন গ্রন্থ বিশেষ নিবন্ধ করিয়া তাহাদিগকেই দিয়াছে। তবে জগতে এত সম্প্রদায় হইল কি রূপে? স্বামীজি বলছেন, যদি সকল দেশ আমরা গণনা করি, পৃথিবীর বহু দেশ বহু সম্প্রদায় রয়েছে, আমরা যদি গুনতে যাই তাহলে দেখবো সেই সম্প্রদায়ের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আমরা আমাদের সনাতন ধর্মের কথাই ভাবি, হিন্দু ধর্মের কথাই ভাবি। এই হিন্দু ধর্মের মধ্যেই কত ধরনের রূপ, কত ধরনের বিশ্বাস আমরা নিয়ে চলছি। আমরা কেউ শাক্ত, কেউ শৈব, কেউ বৈষ্ণব, কেউ গাণপত্য ইত্যাদি। কেন? কারণ কারোর কোনো কোনো রূপে কোনো কোনো মতবাদে কেউ কেউ আমরা বিশ্বাস করছি। কেউ আমাদের, আমরা কারোর আমাদের মনে হচ্ছেন যে গণেশ যিনি প্রথম পূজ্য দেবতা, তিনি শ্রেষ্ঠ এবং তিনিই ভগবান, তিনি ভিন্ন পৃথিবীতে আর কিছু নাই। আবার যারা শৈব তারা মনে করছেন যে মহাদেব ভিন্ন পৃথিবীতে আর কিছু নাই। যারা বৈষ্ণব তারা মনে করছেন বিষ্ণুই একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা, তা ভিন্ন আবার কিছু থাকতে পারে? ভালো কথা, পারে না। এইভাবে এই ভিন্ন একটা বিশ্বাস থেকে অনেকগুলো বিশ্বাস এসছে। আমরা বৈষ্ণব ধর্মের কথা যদি ভাবি, বৌদ্ধ ধর্মের একটা ধারা থেকে বৈষ্ণব ধর্মের উৎপত্তি, বৌদ্ধ ধর্মের একটি ধারা থেকে। এই বৈষ্ণব যেটা আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, সেটার উৎপত্তি হলো, উৎপত্তি স্থল মানে মূল যদি ধরতে যাই তাহলে আমরা জানবো সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম বুদ্ধদেব থাকাকালীনই দুটো ভাগ হয়েছিল, হীনযান মহাযান। তারপর আবার সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বেরোতে বেরোতে একটা জায়গায় তারা পৌঁছলো। কেউ তন্ত্র মতে সাধনায় চলে গেল, কেউ আবার বৈষ্ণব হলো, কেউ গৌড়ীয় বৈষ্ণব ধারায় বিশ্বাসী হলো ইত্যাদি।
চৈতন্যদেবের যে বৈষ্ণব ধারা, সেটারও আবার দু রকমের ধারা আছে। সেখানেও কেউ গৌড়ীয় ধারা কেউ অবলম্বন করছেন, কে নিত্যানন্দ মহাপ্রভুর যে ভাবটা কারোর ভালো লাগছে, কারো আবার চৈতন্যদেবের ভাবটা ভালো লাগছে, হতে পারে, হতেই পারে। স্বামীজি বলছেন এতে কোনো দোষ নাই। দিনে দিনে যত সম্প্রদায় বাড়বে, সম্প্রদায় বাড়া মানে মানুষের ধর্মভাব বাড়া। আমি একজন নতুন একটা কিছুতে আমার বিশ্বাস হলো, আমরা ভাবি না আজ থেকে মানে সৃষ্টির প্রায় যখন শুরু শুরু হয়েছে আদিম মানুষ, তাদের কাছে যা শিবলিঙ্গ তাহাই শালগ্রাম শিলা ছিল। তাহলে শালগ্রাম শিলাতে বিষ্ণুকে আমরা আরোপিত করব, আর লিঙ্গতে মহাদেবকে আরোপিত করব, এটা তো আমাদের কেউ বলে দেননি। এটা বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এবং নানান পৌরাণিক কথা আছে, নানান আধ্যাত্মিক সূত্র আছে, সেখান থেকে আমরা ধীরে ধীরে এই জায়গায় এসেছি যে শালগ্রাম মানে সেখানে সেই শিলাটির মধ্যে ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ বিরাজিত রয়েছেন, অর্থাৎ এইটি ভগবান নারায়ণের স্বরূপ। আবার শিবলিঙ্গের ক্ষেত্রে এই লিঙ্গটা দেখে বলছে ইনিই হচ্ছেন ভগবানের স্বরূপ, তিনি এখানে লিঙ্গাকারে অবস্থান করছেন এবং তারই চরণে আমাদের বিশ্বাস, আমাদের প্রণতি আমরা নিবেদন করছি। এতে কোনো ভুল কিছু নেই, খারাপ কিছু নেই। স্বামীজি বারবার বলছেন যে সকল ধর্মেরই একটা উন্নতি আছে, আবার অবনতি আছে। একটা সময় বৌদ্ধ ধর্মের সাংঘাতিক উন্নতি আমরা দেখেছি। সারা ভারতবর্ষ থেকে শুরু করে চীন, জাপান, ভুটান, এই সমস্ত অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার আমরা দেখেছি। দলে দলে মানুষ তখন বৌদ্ধ ধর্মের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বর্তমানে সেই বৌদ্ধ ধর্মের প্রভাব অনেকটাই কমেছে। একটা সময় খ্রিস্টান ধর্মের আমরা প্রভাব দেখেছি, কিন্তু এখন সেটা একটা লিমিটেড জায়গায় রয়েছে, বিভিন্ন দেশগুলোতে রয়েছে। আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রেও তাই, বা হিন্দু ধর্মের ক্ষেত্রেও তাই। কোনো কোনো সময় বিভিন্ন রকমের প্রভাব এসেছে। কখনো তন্ত্রমতে সাধনার একটা প্রলয় প্রভাব চলেছে, কখনো বৈষ্ণব ধারায় সাধনায় চলেছে, কখনো আবার শৈব ধারায় সাধনার প্রভাবটা বেশি চলেছে। এইভাবে কখনো কোনোটার প্রভাব বেশি, কোনোটা কম। স্বামীজি বলছেন ঠিক যেন সমুদ্রের ঢেউয়ের মতো, কোনো কোনো ঢেউটা এক এক সময় খুব উচ্চ আকারে আসলো, আবার মিলিয়ে গেল। পরের ঢেউটা হচ্ছে তার থেকে উঁচু, আবার তার পরের ঢেউটা হয়তো নিচু। এইভাবে ধর্মের প্রবাহটাও এইভাবে জগতে চলেছে। এই নিয়ে লড়ালড়ি কাটাকাটি করার তো কোনো অর্থ হয় না। মূল বিষয়টাকে ধরার প্রয়োজন আছে। সেই বিষয়টা কি? শান্তি এবং আত্ম উন্নতি। আত্ম উন্নতি কখন সম্ভব? আত্ম উপলব্ধির দ্বারা। এবং আত্ম উপলব্ধির জন্য আমাদের সর্বপ্রধান যেটা দরকার সেটা হচ্ছে শান্তি। আমরা যেখানে শান্তি পাবো, শান্ত হয়ে বসতে পারবো, শান্ত মনে ঈশ্বরের চিন্তা করতে পারবো, সেখানেই আত্ম উন্নতি সম্ভব। আবার তখনই আত্ম উপলব্ধিও ধীরে ধীরে সম্ভব। তাহলে সর্বোপরি স্বামীজি যেটা বলছেন, জগৎ শান্তি, দেশ শান্তি, সমাজের শান্তি, সর্বপ্রথম প্রয়োজন আত্ম উপলব্ধি এবং আত্মার শান্তি। অর্থাৎ নিজের আভ্যন্তরীণ শান্তিটা যেন কোনো রকমের বিঘ্নিত না হয়, এইভাবে চলা। সেই মা বলছেন না যে কত মানুষ আসছেন ঠাকুরের তখন শরীরটা অসুস্থ, আসছেন যাচ্ছেন, কিন্তু তাতে যেন মায়ের যেন কোনো অসুবিধা হচ্ছে না, মায়ের ভেতরে যেন একটা সবসময় একটা আনন্দের ঘট, একটা শান্তির ঘট মায়ের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং মা যেন পূর্ণ হয়ে আছেন। এই যে পূর্ণতা, এই পূর্ণতাটা আসে শান্তির থেকে। এবং তার উৎস হিসেবে স্বামীজি বলছেন, উৎস হিসেবে যে তুমি আগে নিজের মনে শান্তি খোঁজো,
সেই শান্তিটা তারপর তুমি জগতে ছড়িয়ে দাও। সেটার রূপটা নানান রকম হতে পারে। তার রূপ নিরাকার হতে পারে, তার রূপ সাকার হতে পারে, তার রূপ দ্বৈত হতে পারে, তার রূপ অদ্বৈত হতে পারে। আজকে এই পর্যন্ত। যদি কারোর তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে একটু করতে পারো এখন। অতীন্দ্রিয় জগৎ। ইন্দ্রিয়ের অতীত যে জগৎ, তাই অতীন্দ্রিয় জগৎ। ইন্দ্রিয় মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়, সেই পাঁচটা ইন্দ্রিয়ের অতীত যে জগৎ, আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের যে অতীত যে জগৎটা, সেটা আমাদের ভিতরেই আছে। আমাদের মনোজগৎ, আমাদের চিত্ত, মন, বুদ্ধি, এইগুলোরও পারে যে জগৎ, আবার আরেকটা জগৎ আছে। আমাদের মনকে কিন্তু আমরা কখনোই ইন্দ্রাতীত ভাববো না। মন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয়েরও অতীত যে জগৎ আছে, সেইটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎ, যেটা আমাদের হৃদয়ে অবস্থান করছে। এবং সেই হৃদয়ে অবস্থান করছেন। আমরা যখন দীক্ষা পাই, তখন দীক্ষার সময় আমাদেরকে ঈশ্বরের কথা, গুরুর কথা চিন্তা করার একটা পদ্ধতি বলা হয়। সেই মাথার ও মস্তকে গুরুদেব বসে আছেন পদ্মের ওপর, তারপরে হৃদয়ে ঠাকুর বসে আছেন বা মা বসে আছেন পদ্মের ওপর। সেই পদ্মের ওপর নিচে উত্তাল জলরাশি, তার উপরে পদ্মের ওপর মা বা ঠাকুর বসে আছেন, তাদের যত জ্যোতির্ময় মূর্তি। সেইখানে মনটাকে স্থির করতে বলা হয়। ওই যেখানে মনটাকে স্থির করতে বলা হয়, যেখানে উত্তাল সমুদ্রের ওপর স্থির ভাবে আমাদের ইষ্ট অবস্থান করছেন, সেটিই হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। সেখানেই মনটা স্থির করার কথা বলে, এবং এটাকেই অতীন্দ্রিয় জগৎ বলে মনে করা হয়। কেমন? আর এটা আমাদের মানে আমাদের তো পদ্ধতি বলাই আছে। ঠাকুর তো বলেইছেন, ধ্যান জপ করতে হবে কোথায়? কোণে, বনে অথবা মনে। আমরা সেভাবেই করব। মা বলেছেন জপাত সিদ্ধি, জপ করব। এই করতে করতেই এই অতীন্দ্রিয় জগৎ, অর্থাৎ আমাদের এই বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের পারে যে জগৎটা আছে, সেইখানে পৌঁছানো সম্ভব হবে। কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর বুঝতে পেরেছি। ভালো থাকবেন। নির্বাণ শতকমে বলছেন না, হ্যাঁ। তুমি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিচ্ছু নও। তুমি চিন্তা করো, তুমি শুধুই শিবোহম শিবোহম। সবটাকে ত্যাগ করতে হবে। মনও নই আমি, বুদ্ধিও নই আমি, চিত্তও নই আমি, অহংকারও নই। আমি শুধুই শিবোহম শিবোহম। এই শিবোহমটা যেখানে গিয়ে বিশ্বাসটা থামছে, যেখানে গিয়ে সেই শান্তির ধ্বনিটা শোনা যাচ্ছে, যেই অভ্যন্তরের থেকে এই ধ্বনিটা উঠছে, শিবোহম শিবোহম, সেটাই হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। সেটাই হচ্ছে আমাদের আত্ম উপলব্ধির জায়গা। কেমন? হ্যাঁ, আত্ম উপলব্ধির জায়গা। মানে আত্ম উপলব্ধির মধ্য দিয়ে এই অতীন্দ্রিয় জগতে প্রবেশ করা যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। মাতাজি প্রণাম নেবেন। প্রণাম। যে প্রথমে যে শুরুতে যে কথাটি মানুষের অতীন্দ্রিয় বস্তুর দর্শন লাভ করিতে চাইয়াছে, এই জায়গাটা না একটুখানি বুঝতে অসুবিধা আছে। প্রথম অংশটা একটু বলুন তো, প্রথম অংশটা কি বলতে চাইছে সঠিকভাবে? আমরা অতীন্দ্রিয় জগতের দর্শন করতে চাই। অতীন্দ্রিয় জগৎ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চক্ষু, কর্ণ, নাসিকা, চর্ম, জিহ্বার পারে যে জগৎ, তাকে বলা হয় অতীন্দ্রিয় জগৎ। চর্ম চক্ষু দিয়ে যাকে দেখা যায় না,
চর্ম কর্ণ, চর্ম নাসিকা, চর্ম দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো দিয়ে যাকে বোধ করা যায় না, সেটাই হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। এবং সেইখানে পৌঁছতে হবে, ওই বলছেন মনসাগরে ডুব দাও। এই মনসাগরে যদি ডুব দেওয়া যায় সেটা অতীন্দ্রিয় জগৎ। এবং এটা বিভিন্ন ভাবে করা যায়, সেটা বলছেন, দেখিয়ে দিচ্ছেন আমাদের ঠাকুর, দেখিয়ে দিচ্ছেন ধ্যান জপের মাধ্যমে করা যায়, মা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা সেই স্থানটায় পৌঁছতে পারি। স্বামীজি তো সেই নির্বিকল্প সমাধির জায়গায় যেতে যেতে ফিরে এসেছিলেন, ঠাকুর তাকে যেতে দেননি। এইটা হচ্ছে অতীন্দ্রিয় জগৎ। সেই অতীন্দ্রিয় জগতে যেতে গেলে প্রয়োজন হচ্ছে সাধনা। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ সেই সাধনার দিকে যেতে চাই না, আমরা গিমিকের দিকে যেতে, আমরা ম্যাজিক, আমরা কোনো কিছুর একটা, কি বলবো, কিছু একটা ম্যাজিক করে দেখে ফেলতে চাই, শর্টকাট। ম্যাজিক করে দেখে ফেলতে চাই। এই আমি বসে আছি, সেখানে আমার উপলব্ধি হয়ে গেল আহ সেই মহাদেব আমার সামনে বসে আছেন। এগুলো মনোজগতে কল্পনাশ্রয়ের প্রয়োজন আছে, কিন্তু কল্পনাটাকে যদি আমরা বাস্তব ভেবে সেটাই আবার ভেবে ফেলি এই তো আমার আত্ম উপলব্ধি হয়ে গেছে বা অতীন্দ্রিয় জগৎ আমি দেখে দেখে ফেলেছি, সেটা সম্ভব নয়। অনেকেই বলে এই তো আজকে আমি মহাদেবকে দর্শন করলাম, আজকে আমি মা কালীকে দর্শন করলাম, প্রতিদিন তারা এসে আমার কাছে দর্শন টর্শন দিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা কোনো কেউ কাউকে বলল বা তাকে কথা দিল, তোমাকে আমি মহাদেবকে দেখিয়ে দেব, তোমাকে আমি মা কালীকে দেখিয়ে দেব, মা ঠাকুরকে দেখিয়ে দেব, এরম কিছু পদ্ধতি, চলো আজকে আমি একটা এরম হোম যজ্ঞ করব, এমন কিছু একটা পদ্ধতি করব যার মধ্যে দিয়ে তুমি তোমার ইন্দ্রিয়ের যে বস্তুগুলো, চর্ম চক্ষু দিয়ে মহাদেবকে দর্শন করতে পারবে, চর্ম চক্ষু দিয়ে মা কালীকে দর্শন করতে পারবে। ঠাকুর বলছেন না যে জাগতিক চর্ম চক্ষু দিয়ে কখনোই ঈশ্বরকে দর্শন করা সম্ভব নয়। ইন্দ্রিয়ের পারের যে জগৎ, যখন আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত হবে, সেই চক্ষু দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাবো। ইন্দ্রিয়ের অতীতে গিয়ে যে বোধ, সেই বোধটা যখন আমাদের আসবে, তখন আমরা ওই ইন্দ্রিয়াতীত জগৎকে উপলব্ধি করতে পারবো। কিন্তু যদি আমি বলি না, আমি এই কান দিয়েই শুনতে চাই, আমাকে মহাদেব বলছেন বা শ্রীরামকৃষ্ণ বলছেন অথবা শ্রীকৃষ্ণ বলছেন, আমি শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছি, মহাদেবের ডমরু শুনতে পাচ্ছি, শ্রীরামকৃষ্ণ দেবের বাণী শুনতে পাচ্ছি এই কানে, সেটা কাল্পনিক ধারণা। কল্পনাটা, আশ্রয়টা প্রয়োজন, কিন্তু কল্পনায় আসক্ত হয়ে কখনোই মনে করা উচিত নয় আমি অতীন্দ্রিয় জগৎ দেখে ফেলেছি, আমি অতীন্দ্রিয় জগৎ লাভ করে ফেলেছি। যেটা আমরা করার চেষ্টা করি, ম্যাজিক করতে চাই, কিন্তু এটা ম্যাজিক নয়। আমি জাগতিক ইন্দ্রিয়গুলো দিয়ে যা যা দেখছি জগতে, ঠিক সেই রকম ভাবেই ঈশ্বরকে আমি উপলব্ধি করতে পারবো ইন্দ্রিয়ের অতীতে আমাদের যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো আছে তার দ্বারা। এবং সেটা কখন সম্ভব? যখন আমরা আত্ম উপলব্ধির দিকে, নিজেকে জানার দিকে ধ্যানের মাধ্যমে, জপের মাধ্যমে এগোবো এবং সর্বোপরি তার কৃপা পাবো। এটাকেই বলছে অতীন্দ্রিয় জগৎ। কেমন? যখন ঠাকুর দেখছেন যে মা ভবতারিণী তার সঙ্গে সঙ্গে হাঁটছেন, মা সীতা তার সামনে দাঁড়িয়ে আছেন, জিসাসকে তিনি দর্শন করছেন, এটা অতীন্দ্রিয় জগতে গিয়ে ঠাকুর দেখেছেন। ঠাকুর ইন্দ্রিয় চর্মচক্ষু দিয়ে সেটা দেখেছেন। কেন আমরা ভাবছি যে ঠাকুর চোখ খুলে দেখছেন, ঠাকুরের চোখ তো খোলাই আছে, তাতে না, চোখ খোলা আছে, কিন্তু দেখছেন কোথা দিয়ে? অন্তর্দৃষ্টি দিয়ে। অন্তর্দৃষ্টি দিয়েই একমাত্র অতীন্দ্রিয় জগৎকে আমরা দেখতে পাই। তার ছাড়া জাগতিক
চর্মচক্ষু দিয়ে কোনো কিছুই আমরা অতীন্দ্রিয়র কোনো কিছুই আমরা দেখতে পারবো না, যতই যে বলুক ম্যাজিক করে দেখিয়ে দেবো, ওখানে গেলে দেখা যাবে। এটা উপলব্ধির ব্যাপার। উপলব্ধি ঠাকুর যেটা করেছেন আমাদের তো বলছেন করতে পারা যায়। স্বামীজিকে বলছেন তুই চাস দেখতে আমি দেখিয়ে দেবো। কিভাবে দেখাবেন? তিনি কি চর্মচক্ষু দিয়ে দেখাবেন? অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি জাগরিত করলেই অতীন্দ্রিয় জগতে পৌঁছানো যায়, আদারওয়াইজ সম্ভব নয়। হ্যাঁ, কল্পনা আমরা করতে পারি, কল্পনার আশ্রয় নিতে পারি, কিন্তু কল্পনাটাকেই যদি বাস্তব ভাবি তাহলে কিন্তু মহা ভুল করবো। কেমন? ঠিক তাই মাতাজি, খুব ভালো লাগলো। জয় মা, প্রণাম নেবেন এটা মাতাজি। আমাদের চেষ্টা, এটা খুব সূক্ষ্ম ব্যাপার, এবং এটা আমাদের চেষ্টার মাধ্যমে যে হবে না সেটা তো ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, মা দেখিয়ে দিচ্ছেন যেটা সম্ভব। চেষ্টা চেষ্টা করে যেতে হবে, তাকে হৃদয়ে উপলব্ধি করা, তাহলেই তো সব হয়ে গেল, তাহলেই তো আর কিছু দরকার নেই। তিনি আমার হৃদয়ে অবস্থান করছেন সর্বসময়ে। আমি যখন ঘুমিয়ে আছি তখনও, আমি যখন জেগে আছি তখনও, সব সময় তিনি আমার হৃদয়ে রয়েছেন। এটাই হচ্ছে অন্তর্দৃষ্টি জাগরণ। এটা চেষ্টা করব, আমরা চেষ্টা করলেই সম্ভব। চেষ্টা না করে আমরা যদি বলি আমার কেন হচ্ছে না, এটা সম্ভব নয়। চেষ্টাতে সম্ভব। গুরু পথ দেখিয়ে দিয়েছেন, সেই জপমন্ত্র দীক্ষা মন্ত্র নিয়ে আমরা এগোতেই পারি এবং চেষ্টা করতেই পারি। কেমন? ভালো লাগলো মাতাজি। তাই জন্যই বলা হচ্ছে ঈশ্বর ঈশ্বর ঈশ্বরানুসন্ধানের তুলাদণ্ডে পরিমিত হইয়াছে। মানে হুম। এই তুলাদণ্ডেতেই পরিমিত হচ্ছে, বাদ বাকি সাধারণভাবে এটা দেখা সম্ভবই নয়। আমি একটা বড় মন্দির তৈরি করে দিলাম, বলে দিলাম হে ঠাকুর এই দেখো তোমার তো থাকার কোনো জায়গা নেই, এই একটা মন্দির করে দিয়েছি, তুমি সেখানে থাকো। এই তোমাকে এখানে আহ তোমাকে শয়ন কক্ষ করে দিচ্ছি, তুমি এখানে ঘুমাও, তোমাকে তো জগতে আর কোথাও কোথাও কোনো জায়গা নেই, এখানে এসে তুমি খেও। এই তোমার খাওয়ার জন্য আমি আজকে দেবোত্তর করে দিলাম, এই এত সম্পত্তি হেনা তেনা এই সেই। এগুলো সব জাগতিক বিষয়, কিন্তু হৃদয়ে যদি তাকে ধারণ করতেই না পারলাম, তাহলে জাগতিক বিষয়গুলোর তো কোনো প্রয়োজন নেই। ওই তুলা দণ্ডে বসিয়ে মহাদেব ভারী না শ্রীকৃষ্ণ ভারী, রামকৃষ্ণ ভারী না মা শারদা ভারী, ওই তুলা দণ্ডে বসিয়ে তাদেরকে মাপছি। যে বেশি ভারী হবে, যে আমার কথা টথা শুনবে, আমার চাহিদাগুলো পূরণ করবে, তাকেই আমি মন্দির টন্দির তৈরি করে দেব, দামি দামি শাড়ি পরাবো, দামি অলংকার পরাবো। এটা তো কোনোভাবেই আত্ম উপলব্ধির কোনো জায়গাতেই পৌঁছয় না। এটা দেখনদারির জায়গা শুধুমাত্র। দেবতাকে, ভগবানকে আমরা এই দেবালয় দান করছি, তাকে প্রতিষ্ঠা করছি, আমাদের দুঃসাহস খুব। তিনি আমাদের কৃপা করছেন, তিনি সেখানে বসবেন, তাই হয়তো আমরা সেখানে একটু কিছু মাত্র আমাদের ওই কি বলবো, ওই রাম সেতু বাঁধার সময় যেমন একটা কাঠবিড়ালি দুটুকরো বালি দিয়ে 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 তারা সাহায্য করেছিল, আমরা সেইটুকুও করতে পারিনি। তাও আমরা মনে করি যে আমরা অনেক কিছু করছি। সবটাই আভ্যন্তরীণ উন্নতির বিষয়। হৃদয়ে তাকে কতটা তুমি ধারণ করতে পারছো, হৃদয়ে কতটা তাকে তুমি স্থান করে দিতে পারছো, হৃদয়ের কতটা অংশ জুড়ে তাকে তুমি রাখতে পারছো, এটাই আত্মরূপ উপলব্ধির দিকে এগোনো। আমার পুরো হৃদয়টা জুড়ে এই সেই হাবিজাবি জিনিস রয়েছে, এক কোণে তাকে বসিয়ে রাখছি। যখন মনে হচ্ছে একটু জপ ধ্যান করতে বসবো, পুজো টুজো করতে বসবো, ওই শোকেস থেকে ঝেড়ে ঝুড়ে বার করে নিয়ে এসে একটু পুজো টুজো করে আবার একটা কোণায় সরিয়ে দিলাম। বাকি পুরো মনোজগৎটায় বসে আছেন অন জাগতিক হাবিজাবি জিনিসপত্র, তাহলে তার উপলব্ধি সম্ভব নয়, তাই না? ঠিক তাই, একদম সঠিক। জয় মা, জয় মা। আমরা কি করি ধ্যান জপে বসার সময়, ওই সময় ঠাকুর এবং মাকে বা যার যেমন ইষ্ট তাকে ভীষণ ভাবে মনে করার চেষ্টা করি, ভীষণ ভাবে। বাকি সময়ে কিন্তু করি না, যার ফলে সেই সময়
কোনোভাবেই তিনি আমাদের স্মৃতিতে আসেনি না। ওই মনে হয় কিভাবে ধ্যান করব, তখন ওই তার মুখ অথবা তার শ্রীচরণ দিয়ে ধ্যান করতে শুরু করি, শ্রীচরণটাও আসছে না, এক ঝলক এলো আবার চলে গেল। কি করে আসবে? ও তো ভেতরে ট্রাফিক জ্যাম করে বসে আছি, জাগতিক সমস্ত কিছু দিয়ে ভিড় করে এক কোনায় একটা শোকেসে ছোট্ট করে রেখে দিয়েছি, প্রয়োজন হচ্ছে একটু বার করে নিয়ে আসছি, একটু সাজিয়ে গুজিয়ে একটু মনে টনে স্মরণ মনন করছি, আবার তুলে রেখে দিচ্ছি। এইভাবে আত্ম উপলব্ধি তো দূরের কথা, ধর্মচরণও হয় না। তাই প্রত্যেক সময়ে জীবন যাত্রা থেকে শুরু করে জীবন যাপন এবং স্মরণ মনন নিদিধ্যাসন, কর্মে শয়নে স্বপনে তাকে একটু সঙ্গে রাখা, তাহলেই আমাদের কিছুটা অন্তত আমরা এগোতে পারবো বলে মনে হয় না। তারপর তার কৃপা আছে। হ্যাঁ, হ্যাঁ মা, অনেক প্রশ্নের নিরসন হলো, আমাদের সমৃদ্ধ হলাম। আজকে আমরা মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদনে রয়েছে সঙ্গীতাঞ্জলি, নিবেদন করবে সমাপিকা বোন। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। উপস্থিত মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সকল দিদিদের প্রণাম জানিয়ে স্বামীজির একটি গান নিবেদন করার চেষ্টা করছি। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার, হৃদয়ে ধরিয়া প্রেম পাথার। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। বলে বীর বলে ধীর আমরা সবাই, বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহাগান আগুয়ান বলিদান, আমাদের মহাগান আগুয়ান বলিদান। আমরা গাহি আজি জয়গান। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। শঙ্কা নাহি রে নাহি ওরে নিরানন্দ, ওই শোনো ডাকিতেছে বিবেকানন্দ। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয়গান গাও। দাও 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 আর ফিরে নাহি চাও, গাও গাও সত্যের জয়গান গাও। ধর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও। ধর্মের জয়গান গাও, কর্মের জয়গান গাও। ধাও ঊর্ধ্বে তুলিয়া রুদ্র বিষাণ,
আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয়গান। ওই হাকে বীর আমি তৈয়ার, ঊর্ধ্বে ঝলসে খোলা তলোয়ার, ওই আসে ধীর শান্তি অপার, হৃদয়ে ধরিয়া প্রেম পাথার, আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দের জয়গান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম। প্রণাম নেবেন মাতাজি। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।